নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। গত 24 ঘন্টায় যা ঘটেছে তা দেখে আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, আসলে কি হলো। এক মুহূর্তে আমরা পাকিস্তান এয়ারবেসে বোমা ফেলছিলাম, হঠাৎ করেই ট্রাম্পের একটা টুইট আসে, সিজফায়ার করো, এবং তারপর পুরো বিষয়টা ঠান্ডা হয়ে যায়। এরপর একটা বিষয় খেয়াল করবেন, অনেক ভারতীয় নিউজ অ্যাঙ্কার এ নিয়ে রেগে গিয়েছিলেন যে ট্রাম্প এটা কিভাবে বলল, এটা তো আমাদের জন্য একটা বিশাল গোল্ডেন চান্স ছিল। তারপর মনে হয় যেন শো চলার মধ্যে ওকে ফোন করা হয়েছে, কিছু একটা বলা হয়েছে, তারপর হঠাৎ অ্যাঙ্কারও ঠান্ডা হয়ে যান। এমন একটা অনুভব হয় যেন তাকে এমন কিছু একটা তথ্য দেওয়া হয়েছে যা শুনে সেও হতবাক। এরপর ডোনাল্ড ট্রাম্প আরেকটা গুরুত্বপূর্ণ টুইট করেন, যেখানে তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি একটা পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। তিনি লিখেছেন, আমি গর্বিত ভারতের ও পাকিস্তানের নেতৃত্বের উপর। তাদের এত বুদ্ধি ও সাহস ছিল যে তারা বুঝতে পেরেছেন এখন অ্যাগ্রেশন বন্ধ করার সময় এসেছে, না হলে বহু নিরপরাধ মানুষ মারা যেত। এই লাইনটি গুরুত্বপূর্ণ, মিলিয়ন্স অফ গুড অ্যান্ড ইনোসেন্ট পিপল কুড হ্যাভ ডাইড, মানে লাখ লাখ নিরপরাধ মানুষ মারা যেত। আপনি জানেন, আমি জানি, লাখ লাখ মানুষ কখন মারা যায়? পারমাণবিক যুদ্ধে। এমন কিছু ঘটে গেলে তবেই এমন গণহারে মৃত্যু হবে। এমন দেশ থেকে এসেছেন যেখানে 2বার জাপানের নিরপরাধ মানুষের উপর পারমাণবিক বোমা ফেলেছে। তাহলে এমন মন্তব্য একটা হিপোক্রেসি নয়? এটা মানতেই হবে হিপোক্রেসি। কিন্তু ট্রাম্প স্পষ্টভাবে এমন কিছু জানতেন যা আমাদের এখনও জানা নেই। আরও একটি কথা ট্রাম্প বলেন, ইউর লেগাসি ইজ গ্রেটলি এনহ্যান্সড বাই ইউর ব্রেভ অ্যাকশন, অর্থাৎ একটা বিশাল বিপর্যয় এড়ানো গেছে। এই ভাষা ট্রাম্প খুব কম সময় ব্যবহার করেন। তিনি আরও বলেন, আমি এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চাই। স্পষ্টতই তার ইঙ্গিত ভারতের দিকেই। এর আগে আমেরিকার বহু ফরেন পলিসি এক্সপার্ট বলেছিলেন, যদি ভারত সিজফায়ার করে তাহলে একটা সুইট হার্ট ডিল তাকে দেওয়া হবে ভারতকে। এই প্রসঙ্গে একজন স্কলার জন মারমার খোলাখুলিভাবে বলেছেন, যদি শান্তি স্থাপন করে তাহলে যুক্তরাষ্ট্র তার সাথে একটা দারুণ বাণিজ্যিক চুক্তি করবে। আজ ট্রাম্প নিজে বলেছেন, আমি 2 দেশের সঙ্গে কাজ করতে চাই যেন হাজার হাজার বছর পর কাশ্মীর সমস্যার একটা সমাধান হয়। যদিও কাশ্মীর সমস্যা হাজার বছরের পুরনো নয়, সব মিলিয়ে তার কথাগুলো দেখলে বোঝা যায় একটা বিশাল ধ্বংস এড়ানো গেছে। এটা কিভাবে এড়ানো গেল? ভারত পাকিস্তানের 8 থেকে 10টা এয়ারবেস ধ্বংস করেছে। পাকিস্তান ধীরে ধীরে স্বীকার করছে যে তাদের বিমান বাহিনীর বহু সদস্য মারা গেছেন। আমাদের যুদ্ধ বিমান পাকিস্তানে গিয়ে তাদের বেস ধ্বংস করে এসেছে। এটা আমরা সবাই দেখেছি। পাকিস্তানের IPSR মুখপাত্র হতবাক ছিলেন। তাদের প্রাক্তন এয়ার চিফ মার্শাল বলেছিলেন, আজকের ঘটনার পর আমরা আতঙ্কে আছি, আমাদের এই মুহূর্তে কোনো জবাব নেই। ভারত 4বার পুরো আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছিল। অপারেশন সিন্দুর এর আওতায় ভারত ছিল সম্পূর্ণ নিজের আধিপত্যে। পাকিস্তান পাল্টা কিছু করতে পারেনি, তাদের একটা মিসাইলও লক্ষ্যবস্তুতে পৌঁছয়নি। হ্যাঁ, আর্টিলারি ফায়ার করে কিছু নিরস্ত্র মানুষকে মেরে ফেলেছে, তাও সীমান্ত এলাকায়। ভারতের কোনো এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়নি, ভিডিও প্রমাণসহ আমরা দেখিয়েছি। কিন্তু পাকিস্তানের এয়ারবেসগুলোতে আগুন লেগে গেছে। সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও রয়ে গেছে। এর মধ্যে একটা খবরে জানা যায়, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 4 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। এ নিয়ে গুঞ্জন শুরু হয় যথারীতি। পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা করছে কিনা এটা নিশ্চিত কিছু নেই, তবে সন্দেহ অনেক। তথ্য এও আসে যে ভারত নূর খান এয়ারবেসে হামলা করেছে, যা রাওয়ালপিন্ডি ইসলামাবাদের খুব কাছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মিলিটারি হেডকোয়ার্টার আছে এবং অনুমান ওখানেই পারমাণবিক অস্ত্র রাখা হয়। পাকিস্তান বুঝতে পেরেছে এবার ভারত ভয় দেখাচ্ছে না, সরাসরি অ্যাকশন নিচ্ছে, ইভেন নিউক্লিয়ার ইনস্টলেশনেও। আরও একটি খবর আসে, পাকিস্তানের কিরানা হেলস নামক জায়গায় একটা পারমাণবিক ইনস্টলেশন রয়েছে, সেখানেও হামলা হয়েছে। এই ঘটনার পর পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পারমাণবিক কমান্ডকে জরুরি মিটিংয়ে ডাকেন, যদিও পরে পাকিস্তান সরকার তা অস্বীকার করে। কিন্তু CNN এর একটি রিপোর্টে বলা হয়, অ্যালার্মিং ইন্টেলিজেন্স পাওয়া গিয়েছিল। জেডি ভ্যান্স সরাসরি মোদিজিকে তৎক্ষণাৎ ফোন করেন ও বলেন সিচুয়েশন ভয়াবহ। তারপরই পরিস্থিতি হঠাৎ ঠান্ডা হয়ে যায়। পরিবর্তিতে জানা যায় পাকিস্তান ফের সিজফায়ার ভেঙেছে। আমাদের ফরেন সেক্রেটারি বলেন পাকিস্তান যেন আর না করে এটা শুনে অনেক ভারতীয় হতাশ হয়েছিলেন। কিন্তু মোদিজি ও ভারত সরকারকে এমন কিছু জানানো হয়েছিল যাতে তারাও বুঝেছিলেন এই পথ এখন ঠিক নয়। মনে রাখবেন, চিন্তা তারাই করে যাদের ভবিষ্যৎ থাকে। পাকিস্তান তো এমন, এদের কিছুই নেই, না অর্থনীতি, না উন্নয়ন, না ভবিষ্যৎ ভাবনা। তাদের সরকার জঙ্গিদের সাথে মিলে চলেছে, পারমাণবিক অস্ত্র নিয়ে দেশ চালাচ্ছে। একমাত্র সমাধান ডিনিউক্লিয়ারাইজেশন। কিন্তু এটা অর্জন করা খুব কঠিন, কারণ যতবার ভারত অ্যাকশন নিতে চায় আমেরিকা বা ইউরোপ বাধা দেয়। তাই আপনি বলুন, এই বিষয়ে আপনার মতামত কি? আমি আপনাদের মতবাদ জানতে চাই। নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।